সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী স্থাপত্যকলা বাংলার মসজিদ অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঐতিহ্যবাহী মসজিদের পরিচিতি তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা তুলে ধরব পাবনার চাটমোহর শাহী মসজিদের পরিচিতি। এই মসজিদ 1581 সালে সম্রাট আকবরের আমলে মাসুম খানের সহোদর কাকশাল নির্মাণ করেছিলেন। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ সেই মুঘল স্থাপত্যে নির্মিত। চাটমোহর শাহী জামে মসজিদের পূর্ব দিকের অংশে বেশ খোলামেলা, গাছপালা রয়েছে, কাঁঠাল গাছ, আম গাছ, নানান রকম গাছে ভরা। এই মসজিদের উত্তর দক্ষিণে দুপাশে দুটো বড় আকারের জানালা রয়েছে, সেই আমলে নির্মিত। আজ থেকে প্রায় 443 অর্থাৎ 450 বছরের কাছাকাছি সময় আগে এই মসজিদ নির্মিত। এই নির্মাণে আমরা লক্ষ্য করছি সম্পূর্ণ মুঘল স্থাপত্য ব্যবহার করা হয়েছে। এই যে মসজিদের শেষ প্রান্তের পূর্ব দিক পশ্চিম দিকের প্রান্তের যে পিলারগুলো রয়েছে, পিলারের ব্যাসার্ধই কম করে হলেও 4 ফিট। এই 4 ফিট ব্যাসার্ধ নিচে থেকে ঠিক উপর পর্যন্ত কিন্তু বিস্তারিত, অর্থাৎ এই পিলারগুলোর উপর ভিত্তি করে পুরো চাটমোহর শাহী জামে মসজিদ নির্মিত। মসজিদের সীমানা নির্ধারণ করা আছে। মসজিদে সম্পূর্ণ ইট এবং সুরকির উপর নির্মিত, কোনো রড ব্যবহার করা হয়নি। সারা মসজিদে একই রকম ইট ব্যবহার করা হয়েছে। আমার জানা মতে এখানে মসজিদটা হয় 1581 সালে মাসুম খান কাবুলি কর্তৃক এখানে মসজিদটা নির্মিত হয়। এই মসজিদ নির্মাণের পরে এখানে ওনারা নিশ্চয়ই এখানে এসে ওনারা ধর্ম প্রচারের জন্য এসেছিলেন। এখানে এসে হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, এখানে এসে মুসলমানদের জন্য এই মসজিদটা ছোট্ট আকারে তৈরি করছিলেন। 1982-83 সালের দিকে যখন উপজেলা সৃষ্টি হয়, উপজেলা সৃষ্টি হওয়ার সময় এখানে প্রথম উপজেলা নির্বাহী অফিসার ফিরোজুর রহমান সাহেব আসেন। ফিরোজুর রহমান সাহেব এসে এই মসজিদটা সংস্কারের জন্য চেষ্টা করেন এবং প্রত্নতত্ত্ব বিভাগের আজিল থেকে নিয়ে এখানে ইট কাটার ব্যবস্থা করেন। এখন এখানে দেখা যাচ্ছে যে ওয়ালে যে সমস্ত ভাঙা ইটগুলি আছে এগুলো পুরানো, আর বাকিগুলো সব নতুন লাগিয়েছে আর কি। চাটমোহর শাহী মসজিদের 3টি প্রবেশ পথ। এই মূল প্রবেশ পথ, তার উত্তর ও দক্ষিণে আরও 2টো প্রবেশ পথ রয়েছে। মূল প্রবেশ পথের উপরে একটি শিলালিপি রয়েছে যা ফার্সি ভাষায় লেখা, সেটি এখনও বিদ্যমান রয়েছে। এই শিলালিপি, এই 3টি প্রবেশ পথ এবং প্রবেশ পথের বাইরে আমরা লক্ষ্য করছি যে এই চাটমোহর শাহী জামে মসজিদের মূল নামাজ ঘরের বাইরে 4 কাতারের চমৎকার একটি নামাজের ব্যবস্থা করা হয়েছে। এরপর কিন্তু যে খোলা জায়গা রয়েছে, কাঁঠাল গাছ, আম গাছ, নানান রকম ফলমূলের গাছে ঘেরা, সেই খোলা জায়গাতেও কিন্তু মুসল্লিরা নামাজ আদায় করে। যেহেতু এটি একটি নির্ধারিত মসজিদ, একতলা বিশিষ্ট মসজিদ, সেই মসজিদের বাইরের এই অংশে মানুষ নামাজ আদায় করে। এই যে বর্ধিত অংশটুকু করা হয়েছে অত্যন্ত সুন্দর পরিচ্ছন্ন। এই মসজিদের স্থাপত্যের যে কাজগুলো করা হয়েছে, যেমন 3টি প্রবেশপথের উপরে টেরাকোটা কাজ করা হয়েছে। আমরা টেরাকোটা কাজ মোগল আমলে নির্মিত বহু মসজিদে দেখেছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই মসজিদের বাকি যে কারুকাজগুলো, সেই কাজগুলো কিন্তু খুবই সুন্দর, অর্থাৎ দেয়ালের মাঝখানে বক্স আকারে সুন্দর করে করা হয়েছে, যেখানে চাইলে অনেক কিছু এখানে আটানো যায় যাতে মানুষ দূর থেকে দেখে ভালো লাগে। কিন্তু যেহেতু 450 বছরের পুরনো মসজিদ, হয়তোবা সেই কারণে এখানে কোনো নতুন করে স্থাপত্য নকশা করা হয়নি। পরবর্তীতে আমরা যা লক্ষ্য করছি, মসজিদের নিচে থেকে উপর পর্যন্ত একই আকৃতির একই রকম ইট দিয়ে তৈরি করা এই স্থাপত্য নকশা এই চাটমোহরকে সত্যি সমৃদ্ধ করেছে।
আমরা এখন চাটমোহর শাহী জামে মসজিদের মূল নামাজ ঘরে। 3 কাতার বিশিষ্ট এই মসজিদ। এই 3 কাতারে অন্তত 100-150 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। আমরা লক্ষ্য করছি মসজিদের 3টি গম্বুজ এবং 3টি মেহরাব। উত্তর দক্ষিণের মেহরাব দুটো হয়তো বর্তমানেও কার্যকর, কিন্তু মাঝখানের মেহরাবটি খুবই সুন্দর, বড় আকারের এবং সেই 450 বছরের পুরনো। আমরা এই মেহরাবে লক্ষ্য করছি যে ইমাম সাহেব ঠিক এখানটায় দাঁড়িয়ে নামাজ আদায় করান। পাশে একটি আসন রয়েছে যেখানে বসে উনি বা দাঁড়িয়ে মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা আদায় করান জুমাতে অথবা বয়ান করে থাকেন। মেহরাবের অংশে যদি আমরা স্থাপত্য বলতে চাই, সেটা হলো ঠিক পিলারের নিচের অংশ থেকে ওপর পর্যন্ত এটি একটি অংশ বলে স্পষ্টত ধারণা করা যায়। কারণ সেই আমলে অনেক বড় বড় মসজিদে, সোনা মসজিদে, ছোট সোনা মসজিদে আমরা লক্ষ্য করেছি মেহরাবগুলো কিন্তু একটি টুকরো অংশ অংশ করে এটি বানানো হয়নি। ঠিক এখানেও এই ধরনের একটি স্থাপত্য আমরা লক্ষ্য করছি। মেহরাবের ভেতরে আবার ফুলের কারুকাজ, অর্থাৎ হালকা আকারের সেই আমলে নির্মাণ করা হয়েছিল, সেটি এখনও বিদ্যমান আছে। মেহরাবের উপরে হালকা কারুকাজ আছে। প্রতিটি গম্বুজের নিচের অংশে খুব সুন্দর করে ইটের কারুকাজ করা হয়েছে, কোনো রঙের ব্যবহার করা হয়নি। ইট রং দিয়েই কিন্তু সারা মসজিদ সাজানো। বাইরে, ভেতরে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে সারা পাশেই শুধু ইট আর ইটের কারুকাজ। এই যে একটা স্থাপত্য বাহাদুরি, স্থাপত্য নকশা, এটি এই মুঘল আমলীয় মসজিদে লক্ষ্য করা যায়। বিশেষ করে এই চাটমোহর শাহী জামে মসজিদে এটি বিশেষভাবে প্রতীয়মান। আমরা আরও লক্ষ্য করছি যে মসজিদের পূর্ব দিকে এবং উত্তর দক্ষিণ দিকে কিছু খোপ রয়েছে। সেই খোপগুলো আমরা বারবার বলে থাকি যে সেই আমলে, অর্থাৎ যখন সন্ধ্যা হয়ে যেত, বাতি ছিল না, বিদ্যুৎ ছিল না, তখন এই খোপগুলোতে মানুষ মোমবাতি বা পিদিম জ্বালিয়ে নামাজ আদায় করতেন, বিশেষ করে মাগরিব, এশা এবং ফজর নামাজ। বর্তমানে এগুলোতে কেউ কোরআন শরীফ রাখেন বা অন্য কোনো সামগ্রী রাখেন যা মুসল্লিদের প্রয়োজনে ব্যবহার করা যায়। মাসুম খান কাবুলি কর্তৃক 1581 সালে তিনি নির্মাণ করেন, প্রথম তিনি নির্মাণ করেন এবং সম্রাট আকবরের সময় তিনি শাসনামলে তিনি সৈনিক ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন। তো তিনি এই মসজিদটাকে তৈরি করেছেন। এই মসজিদটা একবার ভেঙে গিয়েছিল, পরবর্তীতে ওনারাই এই মসজিদটাকে আবার গম্বুজ সহ সংস্কার করেছেন। আগে যেমন ছিল ঠিক তেমনইভাবেই আছে এবং দূর দূরান্ত থেকে যারা আসেন এই ঐতিহ্যবাহী মসজিদটাকে পর্যটন হিসেবেও দেখার জন্য আসেন। এবং এই মসজিদে 2টি ঈদের জামাত হয় অনেক আগের থেকেই, এবং সন্তুষ্ট চিত্তে অনেকেই দূর থেকে এই মসজিদে নামাজ পড়ার জন্য আসেন। আপনারা যারা আপনাদের নিজ নিজ এলাকার স্থাপত্য সৌন্দর্য সমৃদ্ধ মসজিদের পরিচিতি তুলে ধরতে চান, তারা আমাদের কাছে ইমেল পাঠাতে পারেন। আমাদের কাছে ইমেল পাঠানোর ইমেল আইডি producerbanglarmasjid@gmail.com। চাটমোহর শাহী জামে মসজিদের সেই মোগল স্থাপত্য দেখলে এখনও মুগ্ধ হতে হয়। আজ থেকে প্রায় 450 বছর আগে নির্মিত, কিন্তু এখনও এই মসজিদের ভিত অত্যন্ত মজবুত। পিলারগুলো বা তার স্থাপত্যের বাকি যে কাজগুলো রয়েছে তা অত্যন্ত চমৎকার। আমরা আশা করব এই স্থাপত্য নকশা, এই স্থাপত্য ঐতিহ্য যুগ যুগ ধরে বেঁচে থাকবে। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমরা শেষ করছি চাটমোহর শাহী জামে মসজিদের পরিচিতি। আগামীতে দেখা হবে মহান আল্লাহ পাকের ঘর অন্য কোনো মসজিদের পরিচিতি নিয়ে।